নমস্কার বন্ধুরা, আজকে এই গাছগুলো দেখো আমি আজকে এই টবগুলোতে আমি প্রতিস্থাপন করছি। বন্ধুরা দেখো, এটা একটি পিটুনিয়ার চারা। কিছু গাছ অলরেডি আমি প্রতিস্থাপন করে দিয়েছি। এই গাছটাও আমার বসানো হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দিচ্ছি, চারিপাশে জল দিয়ে দিচ্ছি। এখানে যে চারাটা বসিয়েছি এটা হলো পিটুনিয়ার চারা। তিনটে যে চারা বসানো আছে টবে, এগুলো পিটুনিয়ার চারা বসিয়েছি। এবারে এইটাকে নিয়ে নিই, এই গ্রো ব্যাগটাকে নিয়ে নিলাম। এর মধ্যে গাছ প্রতিস্থাপন করব। ফুল গাছগুলোকে প্রতিস্থাপন করে দিচ্ছি সব এক এক করে। এটা একটা ক্যালেন্ডুলা চারা, এখানে প্রতিস্থাপন করব। নিচে এইগুলোকে একটুখানি ছাড়িয়ে নিলাম যাতে শেকড়গুলো সুন্দরভাবে বেরিয়ে যায় আর ছড়িয়ে যায় মাটির মধ্যে। একটা গাছ এখানে আমার প্রতিস্থাপন হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করলে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। এই টবটাতেই আমি গাছ বসাচ্ছি। এটা একটু বড় সাইজের টব আছে, প্লাস্টিকের টব আছে, এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। এটা একটি সালভিয়ার চারা। উডিটা ভালো করে নিচে ডিপ করে নিচে বসিয়ে দিলাম। অল্প অল্প করে চারদিক দিয়ে আমি জল দিয়ে দেবো। গাছগুলো বসানো হয়ে গেলে আমি শেডের নিচে কিছুদিন রেখে দেব।
এবার এই পিটুনিয়ার চারাটিকে এর মধ্যে, এই টবের মধ্যে, এই মাটির টবে আমি প্রতিস্থাপন করব, বসাবো। সবসময় এইরকম ছোট পট নিলে, পটে গাছ নিলে নিচ থেকে ভালো করে এরকমভাবে হালকাভাবে খোঁচাবে, সুন্দরভাবে টোকা দিলে এরকমভাবে টোকা দেবে, টোকা দিলেই সুন্দর এরকম কাজ করবে। দেখো কি সুন্দরভাবে চারাটা চলে আসলো হাতের মধ্যে। কিছু গাছের গোড়া কিছুই হলো না, কোনো ভাঙলো না, সুন্দরভাবে এই গাছটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এই চন্দ্রমল্লিকার চারাটিকে আমি টবে প্রতিস্থাপন করব। এটি একটি স্নোবল চন্দ্রমল্লিকা। চারাটির নিচে মাটিগুলো হালকা খুঁড়ে নিতে হবে, যাতে শেকড়গুলো সুন্দরভাবে বেরিয়ে আসে। উপর থেকে কখনো মাটি ছাড়াবে না, নিচের দিকে মাটিগুলো হালকা ছাড়িয়ে নেবে, তারপরে এর মধ্যে বসাবে, যাতে শিকড়টা ছিঁড়ে না যায়। মাটিটা হালকা করে আমি সাইড দিয়ে চেপে চেপে দিচ্ছি। সাইড দিয়ে পাতাগুলো, খারাপ পাতা থাকলে নিচে পাতাগুলো ছিঁড়ে দিতে হবে। এবার জল দিয়ে দিচ্ছি, গাছটিকে ভালোভাবে সাইড দিয়ে জল দিয়ে দিলাম। পিটুনিয়ার চারাটাকে আমি এর মধ্যে প্রতিস্থাপন করব। ঠিক একই রকমভাবে নিচ থেকে টোকা মারলেই শুকনো পাতাগুলো এইভাবে ছিঁড়ে নিচ্ছি চারদিক দিয়ে। হালকা করে টোকা মারলেই পুরো মাটি শুদ্ধ গাছটা বেরিয়ে আসবে। একদম ইজি প্রসেস, কোনো কঠিন না। ঠিক একই রকমভাবে আমি জল দিয়ে দিলাম। লাস্ট আমি এই স্নোবল চন্দ্রমল্লিকাটাকে আমি প্রতিস্থাপন করব। ভিডিওটি অবশ্যই দেখো, তোমাদের অনেক কাজে লাগবে। আর এখন নভেম্বরের ঠিক মাঝামাঝি সময়, আর এই সময় থেকে গাছ, শীতের গাছ তোমরা বসিয়ে দিতে পারো, তাহলে তোমরা ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে ফুল পেয়ে যাবে।
চেপে চেপে মাটিটা হালকা করে চেপে চেপে দিতে হবে চারিপাশ দিয়ে। তাহলে আজ এই অবধি, আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওয়। তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে।